ঝিনাইদহর কালীগঞ্জ পৌরসভার আরোপাড়া সুগার মিলের ঐতিহ্যবাহী অবদা খাল এখন অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে। প্রভাবশালী ভূমিদস্যুদের আগ্রাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ খালটি। আমাদের এই মিলির থেকে যে খালটা এসে এই খালটা আমাদের ভরাট করে বা জোর দখলে করে নিয়ে জিনিসপত্র করছে। এই জন্যই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের খালটা গভীর করে দিক বা উন্মুক্ত দখলের থেকে রেহাই করে দিক। এক সময় আরোপাড়ার মাঠ থেকে উৎপন্ন হয়ে খালটি চিত্রা নদীতে গিয়ে মিলিত হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের বর্জ্য পানি নিষ্কাশনের পাশাপাশি এলাকার বৃষ্টির পানিও এই খালের মাধ্যমেই নদীতে প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে খালের দুই পাড় দখল করে গড়ে তোলা হচ্ছে বাড়িঘর ও মার্কেট, আর খালের ভেতর ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। খাল আমাদের সমস্যা আছে, মানুষের লোকজনে করে নিচ্ছে, দখল করে নিয়ে আমাদের এসে যে জল টল সব ঘরের ভিতরে উঠে গিয়েছে, আমাদের সমস্যা হচ্ছে। দখল, দূষণ ও পলি জমার কারণে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে বর্ষা মৌসুমে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা। শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করে। অনেক সময় ঘরের ভেতর কোমর সমান পানি জমে থাকে এবং দেখা দেয় খাবার ও বিশুদ্ধ পানির সংকট। অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে খালপাড়ে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, যা স্থানীয় বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগ ডেকে আনছে। আমি মোহাম্মদ মিরুখা 7 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। অবদা লাগোয়া যে খালটি ছিল, কিছু প্রভাবশালী ব্যক্তিদের কারণে সেই খালটি আজকে বিলুপ্তি হয়ে গিয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমাদের কালীগঞ্জের নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই খালটি সংস্কার করে এই 7 নম্বর ওয়ার্ডবাসীকে পানিমুক্ত করে ওয়ার্ডবাসীদের চলাচলের ব্যবস্থা করলে আজকে এই শত শত পরিবার পানিমুক্ত হবে। এই আহ্বান রাখছি ইউনো মহোদয়ের প্রতি। ইউনো মহোদয়ের প্রতি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। এছাড়া দীর্ঘদিন খাল ও ড্রেন পরিষ্কার না করায় শহরের বিভিন্ন সড়কে ভাঙন দেখা দিয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রতি বছরই শহরের অধিকাংশ এলাকা ও ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। এ অবস্থায় এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবদা খাল দখলমুক্ত করে পুনঃখনন এবং সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক করতে হবে। অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। প্রতিবেদন, সাংবাদিক হাবিব ওসমান।